কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও দিয়ে। তো ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে ভিডিও করব। তো আজকের ভিডিওটি থাকতেছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ডিজাইন করার আগে ডিজাইনের যে আমাদের বিভিন্ন অ্যালাইনমেন্টগুলো ঠিক করা লাগবে, কোনটা কোন পাশে দিব, কীভাবে ডিজাইনটা আমরা তৈরি করব, শেপগুলো কীভাবে নিয়ে যাব, লেফটে নিয়ে যাবো না রাইটে নিয়ে যাবো না মিডিলে নিয়ে যাব, এই বিষয় নিয়ে পরিপূর্ণ আজকে এই সিরিজটাতে এই ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই আপনারা যারা নতুন ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। তো শুরু করি, বেশি কথা বলবো না। শুরুতেই আমি সফটওয়্যারটি ওপেন করে নিই। আমি ওপেন করে নিলাম। যদি সফটওয়্যারটি ওপেন করতে কারো যদি সমস্যা হয় তো আমার 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 ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা কালেক্ট করে দেখে নিতে পারেন। তো প্রথমত আমি A4 সাইজের একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তারপর প্রথমত মনে করেন আমি একটা শেপ নিলাম, এটা হোয়াইট কালার দিলাম, স্ট্রোকটা আছে স্ট্রোকটা বন্ধ করে দিলাম। তারপর একটা শেপ নিলাম, শেপের কালারটা চেঞ্জ করে দিলাম, এখন রেড লাগলো। এখন অনেক সময় দেখবেন শেপগুলো আপনি তৈরি করছেন, শেপটা আপনার এই পাশে আছে, এই জায়গায় আছে, আপনি শেপটা বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারতেছেন না, সঠিক জায়গা প্রয়োগ করতে পারতেছেন না যে আমার শেপটা ঠিক মতো আছে কি না, ছোটো বড়ো হয়েছে কি। অনেক সময় দেখবেন ডিজাইনে যারা আপনি যখন নতুন ডিজাইনের হবেন শেপগুলো আপনার অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকবে না, শেপগুলো কম বেশি হয়ে যাবে। মনে করেন আপনি এই শেপটা তৈরি করলেন, তাই না? এই শেপটাকে আপনি সাইডে মিডিলে রাখবেন। মনে করেন আপনি এই দুটোকে সিলেক্ট করলেন, সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডোজ থেকে আপনার এটা সিলেক্ট করবেন। এটাকে নিয়ে আসার জন্য এটা সিলেক্ট করবেন। এরপর আমরা কী করব, মনে করেন এই শেপটা আছে আমি মিডিল বরাবর রাখবো, ঠিক আছে? মিডিল বরাবর রাখতে গেলে আমাকে দেখেন হরিজন্টাল, দেখছেন মিডিল বরাবর হয়ে গেছে। তারপর দেখেন এই পাশে কিন্তু একটা চেঞ্জ আসছে, চলে গেছে, শেপটা কিন্তু বাইরে চলে গেছে, দেখতে পাইছেন আপনারা? দেখেন শেপটা কিন্তু বাইরে চলে গেছে। আর কী অবস্থায় ছিল দেখেন, আগে দেখেন কোনো বোঝা যাচ্ছে? যখন আমি এভাবে করতেছি তখন কিন্তু বাইরে চলে গেছে, তাই না? এইটা কেমনে আসলো, এটা কেমনে হলো? এটাকে ঠিক করার জন্য যখন আপনি এইটার উপর ডাবল ক্লিক করেন, দেখেন হিডিং অবস্থায় আছে, তখন আপনি এটা দেন, দেখেন মিডিল আকারে চলে আসছে। বুঝতে পারছেন? শেপটাকে মিডিল আকারে চলে আসছে। যখন আপনি ডিজাইন করবেন, মনে করেন যে আমার শেপটাকে মিডিল আকারে নিয়ে যাইতে হবে, আপনি হাত দিয়ে সুন্দরভাবে এখান থেকে নিয়ে আসে মিডিল করতে পারবেন না, এভাবে নিয়ে আসে মিডিল করতে পারবেন না। বুঝতে পারছেন? তখন আপনার অ্যাকুরেটলিভাবে মিডিল করার জন্য বা সেন্টার এদিক ওদিক নিয়ে আসার জন্য কিন্তু এই টুলগুলো ব্যবহার করতে হবে, নইলে আপনার কাজ করতে হবে। সেটা আপনার শেপের ক্ষেত্রে হোক, টেক্সের বিষয়টা আমি আপনাদের দেখাই দিব, এই বিষয়টা আপনাকে জানতে হবে। মনে করেন এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে হিটিং করলাম, করে মনে করেন এই শেপটা আছে না, আমি একবারে লাইন বরাবর এই সাইডে আমি রাখে দেবো। এই সাইডে যেন এই শেপটা যেন এই পাশে ওয়ালের সাথে একবারে লেগে যায়, কোনো যেন বাইরে না যায়। আমি যদি হাত দিয়ে এইভাবে দিই এভাবে কিন্তু হবে না, কিন্তু অনেক সময় দেখবেন বাইরে চলে যাবে, বাইরে চলে গেছে, তাই না? আপনাকে অ্যাকুরেটভাবে নিয়ে আসার জন্য এই দুটোকে সিলেক্ট করলাম, এটাকে আবার ডাবল ক্লিক করলাম, করে দেখেন এদিকে দেওয়া আছে হরিজন্টাল, দেখেন চলে আসছে কি সুন্দরভাবে, কিন্তু অটোমেটিক আকারে চলে আসছে, তাই না? আপনাকে কোনো কাজ করতে হলো, কোনো কাজ করতে নেই, এইভাবে আপনার শেপগুলো খুব অ্যাকুরেটলিভাবে আপনি কাজগুলো করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে অ্যাকুরেটলিভাবে ডিজাইনগুলো করতে হয়। এখন আমি মনে করেন এইটা আছে, এখন আমি মনে করলাম যে এই শেপটা আমি এই সাইডে লাগাই দিব, তখন আপনি কী করবেন, এইদিকে লাগাই দেবেন। লেখছে কী লেখা, দেখেন কী লেখা আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্ট রাইট। এটাকে সিলেক্ট করেন, দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে, তাই না? অটোমেটিক আকারে কিন্তু চলে আসছে, অটোমেটিক রেড এই পাশে চলে আসছে। আপনাকে কোনো কাজ করতে হলো, শেপ ক্ষেত্রে হোক, এটা আপনার শেপের ক্ষেত্রে হোক, টেক্সের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনার এই কাজগুলো করতে হবে। মনে করেন এই শেপটাকে আছে, আপনার শেপটাকে কী করতে হবে, অ্যালাইন সঠিকভাবে নিয়ে আসার জন্য এটা আপনি নিচে নিয়ে আসবেন, শেপটাকে একবারে নিচে নিয়ে আসবেন। সেটাকে কী করবেন, সেটাকে করার জন্য আপনাকে কী করতে হবে, এটাকে আছে না, এটাকে সিলেক্ট করবেন, দেখছেন অটোমেটিক কিন্তু চলে আসছে, অটোমেটিক কিন্তু শেপটা নিচে চলে আসছে, তাই না? এখন আপনি যদি মনে করেন এই শেপটা সম্পূর্ণ একবারে মাথা এই উপরে যেন থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না,
আপনি সোটা উপরে চাপবেন, হয়েছে না? এখন আপনি চাচ্ছেন শেপটাকে আপনার মিডিল বরাবর রাখবেন, এই মাঝখানে, এই সম্পূর্ণ এই এর দূরত্বের মাঝখানে রাখবেন, মিডিলে রাখবেন। এটা কি হাত দিয়ে সম্ভব? এটা কি আপনি হাত দিয়ে আইডি পাবেন? বুঝতে পারবেন যে কম বেশি হলো কি না? এটা কিন্তু দেখবেন কম বেশি হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু অ্যাকুরেটভাবে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। এটাকে করার জন্য আবার ওই সেম সিলেক্ট করবেন, এটাকে হিট করে রাখবেন, তারপর এটা কী করবেন, এটাকে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেখছেন খুব সহজে কিন্তু সেন্টার আকারে চলে আসে, তাই না? এই কয়েকটা টুলের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো শেপকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারবেন, আপনাকে কোনো কিছু করার লাগবে না। বুঝতে পারছেন? এইগুলো শেপের ক্ষেত্রে হোক, আপনার টেক্সটের ক্ষেত্রে হোক, খুব সহজে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন, আপনাকে কোনো কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছেন? এখন আমি টেক্সটের বিষয়গুলো আপনার দেখাই দিই। মনে করেন এখানে টেক্সটগুলো আছে, এটা কীভাবে নিয়ে আসতে পারবেন এটা জানবেন তো। আপনার টেক্সট গিয়ে আপনি এইভাবে টান দিবেন, অটোমেটিক টেক্সট আকারে অনেকগুলো চলে আসছে, তাই না? আপনাকে দেখা লাগবে না। দেখেন, এটা আমি ডিলিট করে দিলাম। মনে করেন এই টেক্সটটা আছে, টেক্সটগুলো আমি করছি, তাই না? এই দুটাকে আমি সিলেক্ট করলাম, টেক্সটগুলো কি সমান আছে? সমান আছে। টেক্সটগুলো কি অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে? এই সাইডে কি সমানগুলো ঠিক আছে? এটাকে কীভাবে কী করবেন, এইভাবে সিলেক্ট করবেন, ঠিক অবস্থা দেখেন অটোমেটিক হয়ে গেছে না? অটোমেটিক হয়ে গেছে। এখন এখানে দেখি, এখানে যে আবার যদি রিফ্লেক্ট করি, অটোমেটিক চলে আসছে। এটা যদি সেন্টার করি, সেন্টার চলে আসছে। আমি এদিকে দিই, এদিকে চলে আসছে। এখন এখানে আমার প্রশ্ন হলো, এই যে আপনার এখানে গ্যাপটা দেখতেছেন, এখানে একটা গ্যাপ, এখানে গ্যাপ, এখানে কিন্তু কম বেশি দেখা যাচ্ছে না গ্যাপটা? এখানে কি নির্দিষ্ট কোনো মানে সঠিক অ্যাঙ্গেলে আছে কি, সঠিকভাবে কি গ্যাপটা আছে কি? এখানে গ্যাপ আছে কি? নাই তো, নাকি? এটাকে সঠিকভাবে করার জন্য এই দুটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, এখানে এই গ্যাপটা দিব, সঠিকভাবে করার জন্য এইভাবে দিলাম, এটাকে দিব, এটাকে দিলাম। দেখছেন কি সুন্দর আকারে কিন্তু অটোমেটিক আকারে। আগে কি ছিল দেখছেন? আগে কি ছিল? কাছাকাছি ছিল না? এবার সিলেক্ট করে এটাকে দিলাম, তাই না? খুব সহজে কিন্তু কাজটা হয়ে গেল। এখন আপনি এই দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি এটা ক্লিক করেন, দেখেন এটা কিন্তু একবারে একবারে মিডিল আকারে এদের সাথে একবার লেগে গেছে, লেগে গেছে না? এখন আপনি যদি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটা করেন, এটা কিন্তু নির্দিষ্ট একটা গ্যাপের মধ্যে পড়ে গেছে। এর কাজ হচ্ছে নির্দিষ্ট গ্যাপটাকে মধ্যে রাখা। বুঝতে পারছেন? এখন আমি এটাকে ব্যাক করে দিই। এখন যদি আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে গ্যাপটা করে দিই, এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে অ্যালাইনমেন্টগুলো ঠিক করা। মনে করেন এখানে ছোটো ছোটো শেপগুলো নিয়ে এখানে শেপগুলো, এটাকে শেপ আকারে দিলাম, এদিকে একটা শেপ আকারে দিলাম, তাই না? দেখেন অনেক সময় শেপগুলো কিন্তু কাছে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, তাই না? এই শেপগুলো আমি সোজা করবো, কীভাবে সোজা করবো দেখেন, দেখছেন এটা কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ আকারে চলে আসছে। সোজা করতে গেলে অ্যালাইনমেন্ট সোজা হয়ে গেছে না? দেখেন আমি যদি এখানে সোজা করে দিই, অটোমেটিক সোজা হয়ে গেছে। এই গ্যাপগুলো কি ঠিক আছে? এই গ্যাপগুলো ঠিক আছে কিনা সেটাকে দেখার জন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটিকে ক্লিক করবেন। এটা কিন্তু অটোমেটিক ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, তাই না? যখন ঠিক থাকবে কিন্তু চেঞ্জ বোঝা যাবে না। আপনি মনে করেন এইটাকে একটু আগায় দিলাম, ঠিক থাকা অবস্থায় এটা দেখছেন অটোমেটিক কিন্তু ওরা নির্দিষ্ট গ্যাপ আকারে নিয়ে গেছে, আপনাকে কোনো কিচ্ছু করতে হয়নি। এইভাবে আপনি খুব সহজে যে কোনো অ্যাঙ্গেলে এই কাজগুলো করতে পারেন। এগুলো আপনার ডিজাইনের ক্ষেত্রে খুব কিন্তু হেল্পফুল হিসেবে কাজ করবে। আপনাকে অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, সেটা টেক্সটের ক্ষেত্রে হোক, সে কোনো ডিজাইনের ক্ষেত্রে হোক। বুঝতে পারছেন? এই বিষয়গুলো আপনারা একটু কেয়ারফুলভাবে প্র্যাকটিস করবেন। তো আজকে আর বেশি কথা বলবো না। যারা ভিডিওটি এতক্ষণ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।